যাই হোক, তো সেই অনুযায়ী মামলা করেছে কি আপনার বিরুদ্ধে? আমি জানি না, আমি এখন পর্যন্ত জানি না, তবে আমি শুনেছি মামলা করেছে, আপনার বিরুদ্ধে আমাকে মামলা মামলা করেছে, আমাকে আসামি দিয়ে মামলা করেছে, অ্যাটেম্প টু মার্ডার। আমি তাদেরকে হবে না, উনি বিষয়টা বলে যে আমি স্যার ডিসিকে একটু জানাই, তা বলে হ্যাঁ ঠিক আছে জানান। তো ডিসি সাহেবকে জানানো হলো, রমনা ডিসি। এরপরে পুলিশের মিডিয়া অ্যাঙ্গেলে জানালো, তারা বললো যে ঠিক আছে, সিভিল ড্রেসে এসে তাদেরকে বলে সেই দিনের মতো, অর্থাৎ ওই দিনের মতো তাদেরকে ওখান থেকে সরিয়ে ফেলা হলো। আজকে সকালবেলা তারা কি করেছে, সকালবেলা গতবেলা সকালবেলা তারা করলো কি, হঠাৎ করে আমার অফিসে আসছে, আমি তো জানি না, আমার লোকজন বললো যে এরকম ব্যাপার, ইন্ডিপেন্ডেন্ট টিভি এখন পর্যন্ত ক্যামেরা সেট আপ করে সেখানে বসে আছে। তা আমি যখন বেরোলাম, বেরিয়ে প্রথমে যাচ্ছি, হ্যাঁ 9th ফ্লোরে বেরোলাম, বেরিয়ে আমি যাচ্ছিলাম বেসিক্যালি একটার সময়, জাস্ট একটার সময় বেরোচ্ছিলাম। তো একটার সময় বের হওয়ার পরে আমি প্রথমে তাদেরকে জিজ্ঞাসা করলাম, যেহেতু তারা বয়সের তরুণ, যে আপনারা এখানে কি করছেন, বা আজকে 4-5 দিন যাবত এরকম কাজ করছেন, এরকম করছেন কেন? তারা বলছে এটা আমাদের অ্যাসাইনমেন্ট, এটা আমাদের অ্যাসাইনমেন্ট, তাদের রেকর্ড থাকলে আপনি দেখবেন। বা এই প্রথম তাদের সঙ্গে আপনার কথা, এই প্রথম তাদের সঙ্গে আমার কথা হলো। তা বলে যে অ্যাসাইনমেন্ট হলে কি অ্যাসাইনমেন্ট, আপনি বলুন তো, আপনি আমার সাথে যদি কোনো কথা থাকে বা এত মানুষ সাক্ষাৎকারে, নেগেটিভ হোক পজিটিভ হোক যা কিছু হোক, আপনি তো আমার সাথে প্রশ্ন করতে পারেন, এগুলো তো আপনার সাথে আমি কথাবার্তা বলবো না। তাই আমি বললাম যে কথা বলবেন না মানে, হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, আপনি এখান থেকে থাকবেন, একটা আমার ফ্লোরে আমার বিল্ডিং আপনি ঢুকছেন, এসে প্রাইভেট প্রপার্টি, সেই প্রপার্টির মধ্যে আপনি 4টি দিন যাবত একেবারে আপনি সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আপনি ক্যামেরা সেট আপ করে টোটাল জিনিসগুলো করছেন, এই জিনিসগুলো তো আপনি আসলে করতে পারেন না। তা বলছে আমরা করবো, যা পারেন তাই করেন। তা করার পরে এই কথায়, এক কথায় দুই কথায় সারা দেওয়ার স্টার্ট শাউটিং, এবং আমার সাথে মাত্র একজন লোক ছিল অফিসে ওই সময়টাতে। শাউটিং করার পরে অফিসে না অফিসের বাইরে শাউটিং করা শুরু করার পরে এরপরে করলো কি, আমার যে সাথে লোকটি ছিল তার সাথে সে বললো যে একজন এমপির সাথে এইভাবে কথা বলছেন কেন? তার আমি তাদেরকে যখন বললাম গেট আউট, এখান থেকে আমি একটু রাগত স্বরে বললাম যে গেট আউট, এখান থেকে চলে যান। তো তারাও ঠিক আরও অশ্লীল ভাষায়, আরও খারাপ ভাষায় বললো, এবং সে আমাকে বললো যে আপনি চিনেন আমি কে? আমি ঢাকা কলেজের অমুক নেতা, আমার বাড়ি অমুক, মানে বাড়ির কথা বললো না, যে আপনার ছেলে ক্যামেরাম্যান বা সাংবাদিকের মধ্যে দুইজনের একজন। তো বলার পর এর মধ্যে এই কথাবার্তা বললো যে আপনার ছেলে ঢাকা কলেজে পড়ে না, আপনার ছেলে ঢাকা কলেজে পড়ে না। বলে হ্যাঁ আমার ছেলে ঢাকা কলেজে পড়ে, তুমি তাকে কী করবে? তো বলে যে সেটা পরের ব্যাপার, আপনি যা পারেন তাই করেন গিয়ে। এইভাবে কথাবার্তা বলার এক পর্যায়ে ফ্লোরে লোকজন চলে আসছে, এবং তারাও বিভিন্ন জায়গায় টেলিফোন করে লোকজন চলে আসছে ফ্লোরে। ধরেন ওই মুহূর্তে প্রায় 100-150 লোক চলে আসছে। আসার পরে এখন যখনই ফ্লোরে, হ্যাঁ অন্যান্য ফ্লোর থেকে লোক আসছে, এখন লোকজন যখন জানলো, স্থানীয় লোকজন জানলো যে এটা সালমান এফ রহমান সাহেবের ঘটনা, এবং এই ঘটনা ওখানে একটা তর্ক বিতর্ক ছড়িয়ে পড়লো, এবং তর্ক বিতর্ক ছড়িয়ে পড়ার পর তাদেরও লোকজন কোথা থেকে যেন চলে আসছে, এবং সেই চলে গেছে বড় কেউ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিক বা টেলিভিশন সাংবাদিক বা অন্য কেউ হতে পারে, আই ডোন্ট নো, বাট তাদের ওখানে অন্ততপক্ষে 20 থেকে 30 জন লোক তাদের হঠাৎ চলে আসছে, এবং এই ঘটনা ঘটতেছিল প্রায় 30 থেকে 35 মিনিট পর্যন্ত। আমি এই ফাঁকে যে কাজটা করছি, র্যাব এবং পুলিশকে টেলিফোন করেছি যে ভাই এর পরিস্থিতি খুব খারাপ, তাড়াতাড়ি চলে আসেন, এবং আমি একটা দৌড়ে আমার রুমের মধ্যে গিয়ে বসছি। এরপরে পুলিশ এবং র্যাব টোটাল ঘটনাটা চলে আসছে, এবং বাইরে কি ঘটছে না ঘটছে আমি কিচ্ছু জানি না। র্যাব আসার পরে সে র্যাব এবং পুলিশের উপস্থিতিতে এই টোটাল 30-40 জন লোক তাদের ইন্ডিপেন্ডেন্ট টিভি সব আমার অফিসের মধ্যে ঢুকছে, এবং ইন ফ্রন্ট অফ র্যাব অ্যান্ড পুলিশ সবার সামনে এই এমন কোনো অশ্লীল গালাগালি নাই। একজন বলতেছে যে এই শুয়োর বাচ্চাকে একে ধরে নিয়ে যা, ও সালমান সম্পর্কে এত বড় কথা বলে, ওর বাপকে সে চিনে না, এই সমস্ত কথা বলে ওকে ধরে পাড়ায় মেরে ফেলবো, ওর বাপের পা ধরে মাপ চাবে, তারপর তার আগে ছাড়বো, চেনো পানি হয়েছে মাথায়। এমন কোনো অশ্লীল কথাবার্তা নাই যেগুলো তারা বলে নাই। র্যাবের যে কর্মকর্তা ছিলেন এএসপি, হাতে ছাড়া পায়ে ধরছে তাদেরকে। এর মধ্যে আমাদের অফিসে আমার একটা ছোটো নিউজ এজেন্সি আছে, তো সে এসে বলতেছে আমরাও তো সাংবাদিক, এটা ধরনের ব্যবহার করা উচিত, এবং তাকে ধরে কয়েকটা লাথি মারছে সেই অবস্থাতে। এরপর যা হোক, আমি তাড়াতাড়ি শাবান মাহমুদকে টেলিফোন করলাম, সাংবাদিক অন্য যারা নেতৃবৃন্দ আছে তাকে টেলিফোন করলাম যে দেখো যেহেতু ব্যাপারটা সেন্সিটিভ হয়ে গেছে, অনেকগুলো ক্যামেরা হয়ে গেছে, এবং পুলিশ এবং র্যাব তারাও আন্ডান, তারা বলতেছে যে আমি এখন সাংবাদিকের সাথে তো আমি লাঠিচার্জ করতে পারবো না, এই করতে পারবো। পুরো অফিস, মানে আমার অফিসটা আমার না, তাদের অফিস হয়ে গেছে, এবং আমি একেবারে যাকে বলে একটা রুমের মধ্যে ঢুকে একেবারে একটা অর্বাসীনের মতো বসে থরথর করে কাঁপছিলাম টোটাল বিষয়টা নিয়ে। তো এর মধ্যে যখন পুলিশরা বসে, তখন সাবান ওরা আসলো, তখন আমি সাবানদের বললাম যে চলো আমরা সবাই মিলে রুমের মধ্যে বসি। কনফারেন্স রুমের, আমার ছোটো কনফারেন্স রুম, 10-12 জন ঢুকে তারা প্রায় 30-40 জন ওখানে দাঁড়িয়ে ওই রুমের মধ্যে করে গেল। সাংবাদিক নেতৃবৃন্দরা প্রায় আধা ঘন্টার চেষ্টা করে তারা বলল যে যেহেতু এখানে ঘটনাটা ইন্ডিপেন্ডেন্টের সাথে ঘটছে, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্টের লোক থাকেন, আপনারা যারা বহিরাগত আছেন সব চলে যান। এই অবস্থাতে চলে গেল। তারপরেও ইন্ডিপেন্ডেন্টের প্রায় 7-8 জন লোক সেখানে ছিলেন, এবং যে কজন বসা ছিলেন এর মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটের মধ্যে একজন জয়েন্ট সেক্রেটারি ছিলেন।
ওখানে বসে কাউন্টার বিভিন্ন কথাবার্তা হলো, আমার কাছে জিজ্ঞাসা করলো টোটাল ঘটনাটা কি। তো তারা বললো যে আপনি নিজ হাতে মেরেছেন। তা আমি বললাম যে দেখুন, এই যে আমার যে শার্টটা, আমি কিন্তু সকালবেলা এই শার্টটা পরে আসছি। তা আমি তাদেরকে দুটো প্রশ্ন করলাম যে আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে কখন মেরেছি? তো বললো যে এই কটার সময় মেরেছেন। তা আমি সাংবাদিক নেতৃবৃন্দরে বললাম যে আমি আপনাকে টেলিফোন করেছি কখন? এই কটার সময়। তা আমি বললাম যে এখন দেখেন, আপনাদেরকে আমি যখন টেলিফোন করেছি ঠিক সেই সময়টাতে সে বলতেছে আমি তাকে মারতেছিলাম, নাম্বার 1। নাম্বার 2 হলো আমি একটা সাদা শার্ট পরা, যে এই অবস্থাতে যদি তাদেরকে আমি মানে যেভাবে তারা বক্তব্য দিচ্ছে যে লাঠি দিয়ে পিটাতে বড় বড় লাঠি দিয়ে মুগুর দিয়ে পিটিয়ে আমি তাদেরকে একদম শুয়ে ফেলেছি, তাহলে এই যে আমার যে শরীর, আমার যে পোশাক আশাক, এই থেকে মনে হচ্ছে যে আমি মারামারি করেছি। আর 3 নম্বরে যে জিনিসটা আছে যে একজন সংসদ সদস্য যার অফিসে, ধরেন এখানে আমি একটা অফিস মেনটেন করি, আমাকে যদি কারোর প্রতি আক্রমণ করতে হয় তাহলে আমাকে নিজের হাতে কি এই জিনিসটা মারামারি আমি করার পরে দরকার আপনার কাছ আছে? থেকে শুনবো আরো। আপনাকে যে তারা ফলো করছে, তারা কি বলেছে কেন করেছে? না, কখনো সেই জিনিসটা তারা মানে গতকালকে তারা বলে। আর মামলা করেছে কার নামে এবং কি না, বিষয়ে মামলা বলছে? তারা যে জিনিস কে মামলা করলো? আমি আপনার বিরুদ্ধে যে মামলা হয়েছে মামলার গতকাল। ব্যাপারটাতেও আমি খুব আশ্চর্য হয়ে গেছি এই কারণে, কারণ মামলাটা করতে চাচ্ছিলাম আমি, কেননা আই হ্যাভ বিন হার্টেড। আমার অফিসে ট্রেসপাস করেছে, আমার অফিসে ঢুকেছে এবং আমার অফিসে যে কাণ্ড কারখানা করেছে টোটাল সাক্ষী পুলিশ। তা যেখানে ওসি সাহেব ছিল, র্যাবের কর্মকর্তা ছিল, আমি তাদেরকে বললাম আপনাদের সাক্ষীতে আমি এই মামলাটা করতে চাই। তো এই অবস্থা যখন চলছিল তখনই ওই সাংবাদিক নেতৃবৃন্দ বললো যে রনি ভাই, যে ঘটনা ঘটে গেছে সব তো আমরা আপনাকে সাংবাদিক বান্ধব হিসেবে জানি, আমাদের সাথে সম্পর্ক ভালো, হয়তো তারা ইন্ডিপেন্ডেন্টের চাকরি করে, বাট এদের অনেকের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক, তা যে ঘটনা এই অপ্রীতিকর ঘটছে এই জিনিসটা আমরা নিষ্পত্তি করে ফেলি। তো আমি যে সাংবাদিক সমিতির সভাপতি ওমর ফারুক, আমি বললাম যে আপনি তো ভাইয়ের মতো যে জিনিসটা একটা অধিকার নিয়ে কথাটা বলেছেন, সার্টেনলি আমি এই জিনিসটা করব। যাই হোক, হ্যাঁ, তো সেই অনুযায়ী মামলা করেছে কি আপনার বিরুদ্ধে? আমি জানি না, আমি এখন পর্যন্ত জানি না, তবে আমি শুনেছি মামলা করেছে, আপনার বিরুদ্ধে আমাকে মামলা হয়েছে। মামলা করেছে, আমাকে আসামি দিয়ে মামলা করেছে, অ্যাটেম্পট টু মার্ডার। আমি তাদেরকে